হ্যাপি ভাইফোঁটা এভরিওয়ান। আশা করি তোমরা ভালো আছো, সাথে আমিও ভালো আছি। আবারও একটা ভিডিও নিয়ে ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এটা হচ্ছে আমার গোপুসোনার ড্রেস, নতুন ড্রেস নিয়ে এসেছি। আর হ্যাঁ, আগেই বলে রাখি, আমি কিন্তু ভাইফোঁটা গোপুসোনাকেই দিই, কারণ আমার বাপের বাড়িতে ভাইফোঁটা ছিল না। তো এটাই জানি, আমার মা ঠাকুমা ওনারা তাই বলতেন। তো আমার বাবার বাড়িতে ভাইফোঁটা ছিল না, তার জন্য ছোটো থেকে একটু কষ্ট লাগতো যে সবাই ভাইফোঁটা দেয়, তো আমি দিতে পারি না। তো আমি ছোটো থেকে আমার গোপুসোনাকেই ফোঁটা দিতাম, বা এখনও অবধি দিই। তো ওর জন্যই আমি রেডি করছি ডালাটা। তো যা যা লাগে মোটামুটি কম বেশি জানি, তো সেগুলো দিয়ে রেডি করে নিচ্ছি। তো ফুল, মিষ্টি, তারপর চন্দন, ধান, দুব্বা, কাজল পেতেছিলাম। তো যাই হোক, সব কিছু দিয়ে রেডি করছি। আর ওর জন্য একটা ড্রেস নিয়ে এসেছিলাম। ড্রেসটা পরানো হয়নি, পরে পরিয়ে দেব। তো এই যে গোপুসোনাকে এখন এক এক করে সব কিছু দিয়ে ফোঁটা দিয়ে নিচ্ছি। আর তোমরা ভাইফোঁটা কেমন কাটালে, কেমন এনজয় করলে, ভাই বা দাদাদেরকে ফোঁটা দিলে কেমন আনন্দ করলে সারাটা দিন, অবশ্যই কমেন্টে জানিও। আর আমিও একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভাইয়ের সাথে কিভাবে সারাটা দিন কাটে সেটাই। এই ফোঁটা দেওয়ার জন্য সকাল সকাল মামুনিদের বাড়ি চলে এসেছিলাম। আর আমার শ্বশুর বাড়িতে ভাইফোঁটার নিয়ম আছে, মানে ভাইফোঁটা দেওয়ার নিয়ম আছে। তো আমি স্পেশালি গপুকেই শুধু দিই। তো এই যে এখন ওকে দিচ্ছি, অবভিয়াসলি তোমরা দেখতেই পাচ্ছ। আর সারাটা দিন মামুনিদের বাড়িতে কীভাবে কাটালাম, কী কী খাওয়া দাওয়া করলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করব কি বললাম, তো করছি। আমি আমার ভাইকে তো ফোঁটা দিতে এসেছিলাম, আর সাথে আমার হাজব্যান্ড ও গেছিলো ও দিদির বাড়িতে ফোঁটা নিতে। তো এবার আর ওর সাথে আমার যাওয়া হয়নি। তো আগের বছর গিয়েছিলাম ওর সাথে আমার ননদের বাড়ি, তো এবার আর যাইনি, যাওয়া হয়নি। তো তার জন্য ও গেছে, তো ও আসবে আবার এখানে। আর এখন আমি ওকে ফোঁটাটা দিয়ে নিচ্ছি। তো সব কিছুই হয়ে গেছে, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপরে সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম, তো এখন খাচ্ছি একটু চা আর পাউরুটি সেঁকে দিয়েছিল। আর আমার খুব খেতে ইচ্ছা করছিল গোবিন্দভোগ চাল দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, ঘি লঙ্কা দিয়ে খেতে খুব ইচ্ছা করছিল, তার জন্য মামুনি এটা করে দিয়েছিল। আর এই দেখো একটা পুচকি এসছে, তো ওকে একটু বিস্কুট দিলাম। আর সাথে আজকে কী কী রান্নাবান্না করেছিল, বেগুন ভাজা করেছিল, আর হচ্ছে পটল ভাজা, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করেছিল, আর করেছিল পালং শাক, আর ধোকা দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি, আর সাথে পটল দিয়ে আলু দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে করেছিল একটা মাখা মাখা করে তরকারি। তো স্পেশালি ওরা নিরামিষ খায় দামোদর মাসে, তো কার্তিক মাস দামোদর মাসে, তো তার জন্য নিরামিষই হয়েছিল। আর সাথে ওদের একটু ফুলের বাগানটা তোমাদের সাথে দেখালাম, যদিও বা এখানে সব ফুল টুল নেই, কারণ হচ্ছে এখন একটু বেলা হয়ে গেছে, তো যেগুলো গাছে ছিল সেটাই তোমাদের সাথে একটু দেখালাম। আর এখন আমরা খেতে বসে পড়েছি। তো চলো আজকে খেতে খেতেই না তো ভিডিওটা শেষ করি। তোমরা ভালো থেকো, আবারও তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে। বাই।